হাই, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 17ই জানুয়ারি, শনিবার। আজ হচ্ছে সেই দিন, আগের ভিডিওতে বলেছিলাম আমার বান্ধবীরা আসবে, আর ওরা কিন্তু চলে এসছে। আর ওরা আসাতে আমাদের সারাটা দিন কেমন কেমন কাটলো সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। এখন ওই 12টা মতো বাজে, ওরা কিন্তু চলে এসছে। অনেক দিন পর আজ ওরা আমাদের বাড়িতে, তাই জন্য তো বেশ এক্সাইটেড লাগছিল সকাল থেকেই। করো। কেমন খেলে এটা? প্যাটিস দারুণ খেয়েছি, ভীষণ ভালো খেয়েছি। আর ওর জন্য সাথে সাথে আমি রেসিপিটা আর কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে আমি সবটা জেনে নিয়েছি দাদার থেকে আর চড়িয়ের থেকে। আর সত্যিই বলছি ভীষণ ভীষণ ভালো হয়েছে, মানে দোকানকেও হার মানাবে, লিটারালি ভীষণ সুন্দর। এই যে প্রাপ্তি মালপোয়া, কিচ্ছু প্রাপ্তি না, এক বাক্স মালপোয়া না এমন কিছু না, তুমি ভালোবাসো একটু খেতে তাই। আবার একটা সুন্দর লজেন্স, এটা আমার হেভি লাগে। ছোটবেলায় এগুলো খেতাম, ট্রেনে বিক্রি হতো বাসে, কিন্তু ব্ল্যাক কারেন্টটা পাওয়া গেল না। অনেক লোকেরাও খায় এটা। কি এসব এনেছে দেখো, এত কিছু এনেছে। নাও, পাড়ার প্রতিযোগিতাতে গামলা, না এগুলো খুব কাজের জিনিস। দেখো খুলে কি আছে। বেশ অনেকক্ষণ আড্ডা মারলাম, গল্প করলাম, আর এখন দুপুরের খাওয়া দাওয়া করার পালা। এখন ওই 2টো মতো বাজে, খেতে কিন্তু বসে পড়েছি। কেমন খেলেন? ভীষণ ভালো। আমি তখন হাফ রাস্তায় চলে এসেছি, সবার পাত মোটামুটি পরিষ্কার। খাও খাও, আসছে ধীরে, একদম অনেক টাইম আছে। রান্না ভীষণ ভালো হয়েছে, প্রত্যেকটা আইটেম আমার সময় নিয়ে ধৈর্য ধরে খাচ্ছি। শ্রয়ের মতন তাড়াহুড়ো করছি না কিন্তু। ভাই অনেক আসলে খেতে হয় আস্তে আস্তে। খাওয়া দাওয়া করার পরে বেশ কিছুক্ষণ গল্প করে নিয়ে আবার এখন বেরোচ্ছি ওই লোকালে একটু হাঁটাহাঁটি করতে। এখন হচ্ছে আমরা বেরিয়েছি একটুখানি ওদেরকে নিয়ে, জাস্ট একটু পার্ক ঘুরছি, আর সামনে সেন্সবেরি আছে, ওখানে একটু ঘুরবো। কেমন লাগছে বলো রেড হিল? খুব ভালো লাগছে, খুব সুন্দর। আর বেসিক্যালি এটা আমার থার্ড টাইম আসা, আমার আর আমার বরের রেড হিলে। তো আগে দুবার তো আসা হয়নি, এবার একদম রেড হিলের এই সাইডটা এসছি আর কি, পার্কের দিকটা। যদিও বা খুব ঠান্ডা, খুব একটা লোকজন নেই, ফাঁকা ফাঁকা। বাট চলো, কিন্তু এই গরম, হ্যাঁ গরমকালে এই পার্কে প্রচুর লোক। প্রচুর, হ্যাঁ সেটা সব জায়গাতেই। সামারটা তো খুব ভালো লাগে না এরকম ঘুরতে পার্কে। এখন আমরা যাচ্ছি সেন্সবেরিতে। এতক্ষণ ঘুরলাম পার্কে, পাউন্ডল্যান্ডে, আর এখন সেন্সবেরি আছে। ধনিয়া পাতা রয়েছে। এখন আমরা বাড়িতে ঢুকছি। সন্ধ্যে, এখন ওই সন্ধ্যে না, বিকেল এখন বাজে 4:10-15 মতো। আর এখন আমরা একটু ঘুরে ঘাড়ে বাড়িতে ঢুকছি। প্রতিদিন সন্ধ্যায় তো আমরা দুজনে মিলে বসেই চা খাই, তবে আজকে 4 জনে মিলে বসে গল্প করতে করতে চা খেতে বেশ ভালো লাগলো সন্ধ্যের টাইমে। আর এখন একটু সন্ধ্যে স্ন্যাক্স খাওয়ার পালা। হচ্ছে সন্ধ্যায় পকোড়া ভাজা। কেমন হয়েছে পকোড়াগুলো? খেয়েছি, আবারও খাচ্ছি। ভালো হয়েছে, খুব ভালো লাগে। গরম দাদা? আমার খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর লেগেছে। হ্যাঁ আরো খেতে হবে, এটা সেকেন্ড রাউন্ড সবে। ওটাই তো আছো, মানে আছি দুজনেই। তুমি কি মানে তো মানে করছো ঘ্রাণ? রাত এখন 8:15 মতো বাজে, আর ওরা এখন চলে যাবে, তাই জন্য এখন আবার রেডি। আমাদের 8:15 সময় বাস আছে। এই জাস্ট এই সোয়েটার ফোয়েটার পরে এখন যাব। সারাদিনটা খুব ভালো মজা করেছি, গল্প, খাওয়া দাওয়া, শ্রয়ের হাতে বিভিন্ন বিভিন্ন স্পেশাল সমস্ত কিছু। একদম একদম দেখা হবে, অনেকদিন পরে দেখা হলো, প্রায় 1 বছর 2 মাস পরে ওদের বাড়িতে আমি এলাম। আমরা হলো প্রায় 2 মাস পরে। হ্যাঁ দেখা হলো প্রায় 1.5 মাস, কারণ নভেম্বরের লাস্টে ওরা গিয়েছিল আমাদের বাড়িতে। তো যাই হোক আর কি, তো সব মিলিয়ে আজকে শনিবারটা ভীষণ ভালো মজা করে কাটিয়েছি। হ্যাঁ খুব মজা হয়েছে। সন্ধে এখন ঠিক কাটায় 8টা মতো বাজে, ওদের সাথে আমরাও যাচ্ছি ওদেরকে ওই একটু বাস স্ট্যান্ড অব্দি ছাড়তে। দাঁড়িয়ে আছি এখন বাসের অপেক্ষাতে, বাস আসবে তারপরে যাব বাড়িতে। ট্রেন আমাদের নেই কপালে, আমরা যখনই আসি গন্ডগোল ট্রেনের।
এটা সত্যি খুব এটা বাজে আমাদের প্রবলেম না, রেডি লাইনের প্রবলেম না, যাদের বাড়িতে আসি তাদের সমস্যা। আমরা ধরতে পারিনি এখনো। না না, যারা আসে তাদেরই মনে হয় একটু প্রবলেম তারা আসবোই না, যাবে এই শেষ বারের মতন বন্ধুগণ, বাই বাই। বাই 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 দাদা।